ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় ঢের এগিয়ে থাকলেও নিঃসন্দেহে গতকালকের ম্যাচ নিয়ে চাপেই ছিল ভারত। কারণ লাল সবুজের জার্সিতে অভিষেক হতে চলেছিল হামজা চৌধুরীর। বিশ্বমানের এই ফুটবলারের সংমিশ্রণে বাংলাদেশ দলকে যে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাদের, তার প্রমাণ মিলেছে মাঠের খেলাতেও। ম্যাচের শুরু থেকে গতকাল ভারতের মাটিতেই সমানে সমান টক্কর দিয়ে গেছে বাংলাদেশ দল। বলা যায় প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে হামজা রাকিবরা। শুরুর দিকে এগিয়ে যাওয়ার জন্য দারুণ কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে স্কোরিং দুর্বলতায় গোল পায়নি সফরকারীরা। এতে গোলশূন্য ড্র হয় ম্যাচ। এদিন বাংলাদেশের কাছে গোল হজম করেনি স্বাগতিকরা। এটাকেই বড় সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন ভারতের প্রধান কোচ মান্নুলও। তবে ঘরের মাঠে জিততে না পারায় ফুটবলারদের নিয়ে বেশ ক্ষুব্ধ এই স্প্যানিশ কোচ। এদিকে বাংলাদেশ সহজ কিছু সুযোগ মিস না করলে ভারতের জালে জড়াতে পারত একাধিক গোল। তেমন কিছু না হওয়ায় কিছুটা স্বস্তি মান্নুলর কণ্ঠে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারত কোচ বলেন, আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি, এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। আমার কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিলাম, কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না। এদিকে সহজ কিছু সুযোগ কাজে লাগাতে না পারায় কিছুটা হতাশ বাংলাদেশ কোচ হাবিয়ের ক্যাব্রেরা। এমনকি দর্শক হিসেবে বাংলাদেশের ফলাফলে সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। হামজা চৌধুরী নিজেও বলেছেন এই ম্যাচ জেতা উচিত ছিল বাংলাদেশের, তবে এশিয়ান কাপ খেলার দিকে নিজেদের লক্ষ্য রাখতে চায় তারা।